400 মিটার দৌড়ের একটা মজার ইতিহাস আছে। অনেক দশক ধরে কেউ 400 মিটারের দৌড় 45 সেকেন্ডের কম সময় নিয়ে পার করতে পারেনি এবং মানুষের মধ্যে এটা ঢুকে গিয়েছিল যে 400 মিটার দৌড় ক্রস করার জন্য সব থেকে কম 45 সেকেন্ড নেওয়া সম্ভব, নাহলে তার চেয়ে বেশি সময় লাগবে, কিন্তু 45 সেকেন্ডের কম সময় নিয়ে কেউ কোনোদিন 400 মিটার ক্রস করতে পারবে না। এখন মজার জিনিস হচ্ছে একটা বছর এক লোক 45 সেকেন্ডের কম সময় নিয়ে 400 মিটার অতিক্রম করলেন এবং তার চেয়েও মজার বিষয় হচ্ছে যেই দিন তিনি 45 সেকেন্ডের কম সময় নিয়ে 400 মিটার অতিক্রম করলেন সেই দিন থেকে 1 থেকে 2 বছরের মধ্যেই আরও ডজনখানেক মানুষ 45 সেকেন্ডের কম সময়ে 400 মিটার দৌড়ালেন। কিন্তু তার আগে দশকের পর দশক কেউ 45 সেকেন্ডের কম সময়ে পার হতে পারেনি, কিন্তু যেই মাত্র কেউ একজন দৌড়ে দেখিয়ে দিলেন যে 45 সেকেন্ডের কম সময়েও 400 মিটার দৌড়ানো যায়, তারপর থেকে মানুষজন 45 সেকেন্ডের ওই ব্যারিয়ারটা ভাঙা শুরু করলো। এর কারণ হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ আমরা যখন কোনো মানুষকে কোনো কাজ করতে দেখি, কোনো এক্সাম্পল স্থাপন করতে দেখি, তখন আমরা দেখি এই জিনিসটাও সম্ভব। আমরা যদি দেখি কোনো একটা ভাইয়া কিংবা আপু একই সাথে বুয়েটেও চান্স পেয়েছে, আইবিএতেও চান্স পেয়েছে, আমরা তখন ইমিডিয়েট ফ্রেম অফ রেফারেন্সে দেখতে পারি যে আরে একই সাথে বুয়েটেও চান্স পাওয়া যায়, আইবিএতেও চান্স পাওয়া যায়। হয়তোবা এই জিনিসটা অনেকে খারাপভাবেও নেয়। অনেক সময় অনেক মানুষ দেখেছে যে খালি অসৎ মানুষই ওদের লাইফে বড় হয়েছে, ওদের মেবি আশপাশে খালি খারাপ মানুষ আছে, ওরা অসৎ উপায়ে বড় হয়েছে, তো ওরা ইমিডিয়েট ফ্রেম রেফারেন্সে দেখে নেয় যে বড় হতে হলে আমাকে খারাপ কাজ করতে হবে, আমাকে ঘুষ দিতে হবে, নকল করতে হবে, সুদ খেতে হবে, এইগুলো সব কিছু। কিন্তু কেউ যদি ফ্রেম অফ রেফারেন্সে এটা দেখে যে সততার মাধ্যমে আরও বেশি উপরে উঠা যায়, তাহলে ওরা চিন্তা করবে সারাক্ষণ যে আমি যদি সৎ হই তাহলে আমি আরও বেশি উপরে যেতে পারবো। আমার ইমিডিয়েট ফ্রেম অফ রেফারেন্সে এমন কিছু মানুষ আছে যারা কমপ্লিটলি সততার সাথে একদম ভালো উপায়ে যে অনেক উপরে গেছেন। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সৎ উপায়ে গেলে অ্যাকচুয়ালি অনেক উপরে উঠা যায়, অসৎ মানুষের চেয়ে অনেক বেশি দূরে যাওয়া যায়। তো আমরা কোন ফ্রেম অফ রেফারেন্স সেট করছি এটার উপর ডিপেন্ড করে যে আমরা কোনটা সম্ভব ভাবি এবং কোনটা অসম্ভব ভাবি। আমি আগে ভাবতাম যে প্রতিদিন একটা করে ভিডিও বানানো অসম্ভব, কিন্তু যখন আমি একদম প্রিয় একটা ব্লগার কেসি নেস্টের ভিডিও দেখলাম, উনি প্রতিদিন একটা করে ভিডিও বানাতেন, একটা ভিডিও বানাতে 4 থেকে 8 ঘন্টা লাগতো। উনি যদি বানাতে পারেন আমি কেন পারবো না? এবং তারপর থেকে শুরু করলাম এবং বানাচ্ছি, এখন দেখছি প্রতিদিন একটা কেন প্রতিদিন 10টা ভিডিও বানানো যায়। তো আমরা যখনই কোনো একটা ভালো ফ্রেম অফ রেফারেন্স সেট করব, আমাদের পোটেনশিয়াল অনেক বেড়ে যাবে, আমাদের কাজ করার উৎসাহ বেড়ে যাবে এবং আমরা অনেক বেশি বড় পরিকল্পনা করতে পারবো। তো আপনার ফ্রেম অফ রেফারেন্স কত বড়? থ্যাংকস ফর ওয়াচিং।